143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এই গ্রেডে আছি 143টা সিট। ইসলামী আন্দোলন যে হিসেব কষে বলল তাদের ভোট 143টা আসনে এ গ্রেডে, এই আত্মবিশ্বাসটা তারা 1994 সালেও দেখাইছিল। চলুন ফিরে যাওয়া যাক সেই 1994 সালের মাগুরার উপনির্বাচনে। সে সময় ইসলামী ঐক্যজোটের ব্যানারে সব ইসলামী দল একসঙ্গে নির্বাচন করেছিল, কিন্তু নির্বাচনের ফলাফল যা হয়েছিল তা ইসলামী ইতিহাসে একটি বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। চলুন উন্মোচন করি কিভাবে চরমনাই পীরের 50,000 মুরিদের দাবি ভোটের বাক্সে 3,000 হয়ে গেল। প্রিয় দর্শক, তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা আজ দেশ ঘুরে ঘুরে বলছেন জামাত ইসলামের থেকে চরমনাইয়ের ভোট বেশি, তাদের জন্য আজকের ভিডিওটা দেখা ফরজ হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে 1994 সালে। মাগুরা উপনির্বাচন তখন সারা বাংলাদেশে আলোড়ন তোলে। ইসলামী ঐক্যজোটের পরামর্শ সভায় চলছে দফায় দফায় আলোচনা, কাকে দেয়া যায় নমিনেশন। জোটে তখন খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল। চরমনাই পীর সাহেব তখন বলেছিলেন মাগুরায় তাদের 50,000 মুরিদ আছে, তাই ইসলামী আন্দোলনের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক। জোটের নেতারা তো শুনে অবাক, 50,000 মুরিদ, তার মানে তো বিজয় নিশ্চিত। তাই আর জোটের নেতারা দ্বিমত করলেন না, ইসলামী আন্দোলনের প্রার্থীকেই মনোনয়ন দিয়ে দিলেন। কিন্তু নির্বাচনের ফলাফল ছিল বিস্ময়কর। ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নিজামী রহমাতুল্লাহ বলেন, আমি তখন জোটের সদস্য সচিব ছিলাম, টানা 7 দিন মাগুরায় ক্যাম্পেইন করেছি, কিন্তু ভোট গণনার পর দেখা গেল মোট ভোট পেয়েছি মাত্র 3,000। কি অবাক করা কাণ্ড! মুরিদ হইল 50,000 আর ভোট পাইলাম মাত্র 3,000। এটা কোনো কথা? এখন আসেন বর্তমান চরমনাই পীরের যে 143টা আসন চাচ্ছেন, তাদের এই চাওয়াটা কতটুকু যৌক্তিক তা বিশ্লেষণ করি। চরমনাই পীর সাহেব 143টা আসনে হাত পাকাকে এ গ্রেড হিসেবে চিহ্নিত করেছেন। এখন এইভাবে যদি প্রত্যেক দল নিজস্ব হিসাব ও অভ্যন্তরীণ জরিপকে মানদণ্ড ধরে নেয়, তাহলে জামাত ইসলামী বলবে তারা 300 আসনে এ গ্রেডে আছে, খেলাফত মজলিস বলবে তারা 150 আসনে তাদের শক্ত অবস্থান আছে। এভাবেই প্রত্যেককে নিজের মতো করে আসন বন্টন করে আগাম ক্ষমতার স্বাদ নিতে শুরু করবে, যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। এই কারণে নিজস্ব ও দলীয় জরিপ নয়, বরং মিডিয়া ও আন্তর্জাতিক স্বীকৃত জরিপ পর্যবেক্ষণ করাই রাজনৈতিক প্রজ্ঞার দাবি। প্রথম আলো পত্রিকা একটা জরিপ করেছিল, ইসলামী আন্দোলনের ভোটের সমর্থক উঠে এসেছে মাত্র 0.1%। চলুন আমরা সেই জরিপ বর্জন করে একটি আন্তর্জাতিক জরিপের পরিসংখ্যান দেখি। 2025 সালের 13 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত মার্কিন সংস্থার করা এক জরিপ অনুযায়ী বিএনপির ভোটার 30%, জামায়াত ইসলামীর ভোটার 26%, এনসিপির ভোটার 6% আর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোটার মাত্র 4%। অর্থাৎ চরমনাইয়ের তুলনায় জামায়াত ইসলামীর ভোট 6.5 গুণ বেশি। এই তথ্য দিয়েছেন মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত রিপাবলিকান পার্টি ঘনিষ্ঠ অলাভজনক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট অর্থাৎ IRI। এই জরিপের আলোকে যদি আসন বন্টনের হিসাব করা হয়, তাহলে চরমনাই যতটি আসন পাওয়ার দাবি রাখে তার 6.5 গুণ আসন জামাত ইসলামী পাওয়ার কথা। উদাহরণস্বরূপ, জামাত ইসলামী যদি ইসলামী আন্দোলনকে 35টি আসন দেয়, তাহলে আনুপাতিক হিসাবে জামাতের পাওয়ার কথা কমপক্ষে 227টি আসন। অথচ বাস্তবে জামাত ইসলামী দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে উদারতায় পরিচয় দিয়ে নেতাকর্মীদের অসন্তোষ সত্ত্বেও মাত্র 190টি আসনে সম্মত হয়েছে। তাহলে এখানে জামাতে ইসলামী আন্দোলনের প্রতি কোথায় জুলুম করলো? চরমনাই পীর সাহেবের দেশব্যাপী উল্লেখযোগ্য মুরিদানা রয়েছে। সম্ভবত এই মুরিদানাকেই ভোট ব্যাংক হিসেবে ধরে তিনি 143টি আসনে জয়ের সম্ভাবনা দেখছেন। কিন্তু মুরিদ আর ভোট এক জিনিস নয়। রাজনীতিতে এই বাস্তবতা বারবার প্রমাণিত হয়েছে। এ কারণেই প্রচলিত একটি কথার জন্ম হয়েছে, মুরিদ আছে ভোট নাই, তার নাম চরমনাই। মজার ছলে বলা হলেও এর পিছনে রয়েছে নির্মম বাস্তবতা।